হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ব্যাগ, ছোট একটা ব্যাগে আপনারা মনে করতে পারেন এত ছোট বাজারের ব্যাগ, এটার ভিতরে কি না কি জানি আছে। এই জায়গায় আছে মনে করেন যে এই যে অনেক সুন্দর, ওয়াল্লা ওরে লাগো, অনেক সুন্দর বড় সামুদ্রিক একটা মাছ, মনে হচ্ছে ডিমের ভিতরে হাইরা বড়া। কিন্তু এটা আনছে আমার শ্বশুর, আনার সাথে সাথে অনেক দূর থেকে আনছে। কইতে না কি ইলুচ্ছা, যে জায়গার নাম নাকি ইলুচ্ছা। মাছটা নিয়ে আসার সাথে সাথে মনে করেন যে ছেলেরে ফোন দিছে যাতে ছেলে যায়। পরে বাচ্চার বাবা আর বাচ্চা গেল মাছ আনতে। মাছ নিয়ে মনে করেন যে বাচ্চার বাবা বসে, বাচ্চারা আইছে না, এখন আনার সাথে সাথে মনে করেন যে আমি পরিষ্কার করে লেতেছি। থাকলে যেহেতু মাছের পেটটা অনেক বড়, এখন আমার যেহেতু মাছের পেটটা অনেক বড়, এখন আমার আগ্রহ হলো এই পেটের ভিতরে কি আছে আগে দেখবো। গোসল করতাম তো, গোসল করে রাখা হয় আগে মাছ কাটতাম। মাছটা কাটটা দেখবো আগে এটার ভিতরে কি আছে, ডিম না পেটা। এখন আমি চামিচ দিয়ে আগে পরিষ্কার করলে তো সেই পরে হলো যে কাটাম। অনেক দূর থেকে নিয়ে আসছি তো মাছটা, বেশিক্ষণ থাকলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি। এই যে চামিচ দিয়ে দিয়ে আমি মাছের আঁশলাগুলো উঠে নিতেছি। যে অনেকক্ষণ ছিল তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, পানিতে ভিজায় রাখলে আবার উঠতে পড়তো। আমি আর ভিজাই নাই, ব্যাগ থেকে বার করে সাথে সাথে মনে করেন যে আঁশলাগুলো উঠে নিতেছি। যে আঁশলাগুলো উঠাইতেছি। এই মাছগুলা আমাদের এলাকায় সচরাচর পাওয়া যায় না, খুব কম, মাঝে মধ্যে। তবে ওই পাওয়া যায় না বলেই চলে। তবে এই মাছটা মনে করেন যে অনেক দূর থেকে আমার শ্বশুর নিয়ে আসছে। আমার শ্বশুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো করে রান্না খাওয়াই তারা, এটা বড় কথা না। বিশেষ করে মানে বছরে যেই জিনিসটা মনে করেন যে প্রথম, ফলের দিক দিয়ে হোক, মাছের দিক দিয়ে হোক, তারপরে তরি তরকারি সব, মানে আমার জামাইটাকে আমার শ্বশুর নিয়ে আয়ে। আমার শ্বশুর আসলে ভালো মনের মানুষ। আর যদি টাকা পয়সা ওলা মানুষ, তো যদি টাকা পয়সা একটু না থাকে, মন মানসিকতা অন্যরকম থাকে। তো হাতে যদি টাকা থাকে, ঠোঁটের কাছে আনার আগে দেখবেন যে হাজির, যে আজকে আমার এই জিনিসটা মন চাইছে, এটা যদি বলি, বলার আগে দেখবেন যে হাজির। শ্বশুর এরকম একটা মানুষ। তবে আপনারা সবাই দোয়া করবেন, উনি শরীরটাও খুব বেশি ভালো থাকে না, যেন ভালো থাকে, আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন থাকতে পারে। যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মাছের আঁশটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। চামিচ দিয়ে এই মাছের আঁশটাগুলো এখন দিয়ে দিব হাঁসকে। এই যে আমার হাঁস চলে আসছে। ও, এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁস নিয়ে নিচ্ছে। অফ করে এলাম পাতা। হ্যাঁ, বড় একটা কচু পাতা না, রক্ত শক্ত ভরতো না। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। এই যে বন্ধুরা দেখেন, নিয়ে আসলাম বড় একটা কচু পাতা। আপনাদের এদিকে কি এরকম বড় কচু পাতা পাওয়া যায়? এই যে আমি এটার মধ্যে রাইখা তারপর মাছটা কাটবো। আর নয়তো বালু টালু দিয়া মানে পইরা যাইব। দেখি ভিতরে ডিম আছে না অন্য কিছু আছে। আমরা বাড়িতে অনেক বড় একটা বডি আছেন বুঝছেন, যেন আমার হোর হরে থাকতো এই ভাইতো। তাহলে হেরা জন গেছে আরেকবার, যেটা দৌড়দৌড়ি করার সময় আমার এই বডিটা চুরি করে লয়ে গেছে গা। কেউ তো আবার কইতে পারে যে একটা বডিও নাই, দাও দিয়া কাটে। বডিও আছে, তবে দাও দা কাটলে আমারটা বেশি ভাল লাগে।
এই যে মাছের লেজ, হাত, পা এগুলা অনেক কাটতেছি। ও এটা পাখনা, এটাও তো কইতারি না। এই যে পাখনা কাটা হচ্ছে, পাখনা। এই পাখনা দেওয়া। এই যে পাখনা কাটা শেষ। এখন এটা নাকি ক পাখনা হয়। এই যে দেখেন মাছটা আসলে অনেক বড়। আমি একেবারে কাটতে কাটতে পারছি না। মোবাইলে যদিও ছোট দেখা যাইতেছে, কিন্তু আমার কাটাটাই মানে অসম্ভব হয়ে যাইতেছে গা। এত বড় একটা মাছ। সেইটা কাটা পরে করলাম না, আগে অর্ধেক অর্ধেক করে লই পরে লাই করি। এমনি কাটা অনেক শক্ত, পরে মাছের ইয়া খুলে যাবো। আমি বালতির একটু পানি লয়ে গা। এই যে চলে আসলাম পানি নিয়ে। গেছিলাম পানি আনতে, আর একটা বাটি আনতে। নতুন পানি নিয়ে আসলাম ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। ছোট্ট একটা বাটি নিয়ে আসলাম। এই যে ভিতরে কি পেটা আছে না ডিম আছে এটা দেখে মাছগুলি কেটে কেটে রাখার জন্য। ওই যে দেখেন তার খাবার কি দেখছেন, তার খাবার কি দেখছেন, দেখছেন দেখছেন তার খাবার। এই যে এই যে দেখেন যত বড় মাছটা না, তার খাবার হলো ছোট মাছ। এই যে একেই বলে ও মা, আমি বার করতাম পারতাছি না। একেই বলে সমুদ্রের মাছ। আল্লাহ, মাছের নিঙ্গুরটা ছিঁড়া যাইতেছে গা। দেখেন এই যে দেখছেন ট্যাংরা, দেখছেন কি বড় একটা মাছ খাই লিছে। তার খাবার কি হুম, বড় মাছের খাওয়ান হচ্ছে ছোট মাছ, ছোট মাছের খাওয়ান কি অনেক আজকা বসলাম। বিসমিল্লাহ বলে এখন আমি কাটা শুরু করে দেব। মাছটা পরিষ্কার হয়ে গেছে। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, যে আমি কাটছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাটছি অনেক শক্তি লাগতেছে, শক্তি ধরতেছে না। ও দেখেন মাছের ভিতরে এই যে পুরোটা ডিম, এই যে দেখতে পাচ্ছেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কত, যেমনটা ভাবছিলাম তেমনটাই ভাবছিলাম যে ডিমে ভর্তি। মাছের ভিতরে পুরো ডিমেই ভর্তি। এই যে দেখেন আমি লেজটা কেটে নিয়েছি। এই যে এই যে লেজের এই দিক দিয়েও আছে ডিম, দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন পুরাটাই ডিম। তারপর আপনাদেরকে আমি আরো ভালোভাবে দেখাচ্ছি। ভালোভাবে দেখানোর জন্য এরকম ভাবে আমি পেটটা, মাছের পেটটা আগে কাইটা নিতেছি। এই যে দেখেন ডিম কাকে বলে, আল্লাহ তাআলার সৃষ্টি এবং কতটুকু। এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত। আমরা আল্লাহ তাআলার এই খাবার খায়াও আল্লাহর কাজ আমরা করি না। দেখেন আমি পুরো কুশটাই নিয়ে নিচ্ছি। দেখেন পুরো আমার বাটিটাই ভরে গেছে, আচ্ছা। এই যে দেখেন, বুঝছেন এই যে এই জায়গায় রক্তের একটা দানা আছে, ফেলাই দিতেছি। তারপরে এই যে মধ্যে আছে মানে পেডা, যেটাকে বলে মাছের নাড়ি বুড়ি, জি পেডাও বলা। এই যে এই যে ডিমটা কত বড় দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ডিমটা কত বড়, পুরো আমার বাটিটাই ভরে গেছে মাশাআল্লাহ। এই যে এখন আমি পেটাটা নিয়ে নিচ্ছি। পেটাটাও ভালো, পেটাটা তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করে খাওয়া যাবে। পেটাটা অনেক ভালো। ফুটকা এখন কাটলেই কত বড় জিনিস হয়ে গেল অল্প একটু। এই যে কাটতেছি,
পেটের মাছটা কাটতেছি, ওইভাবে পিসগুলো অনেক বড় হয়ে যাবে। আমি অর্ধেক করে নিছি। কয়টা পিস হয়েছে, রক্ত দিক দিয়ে একটু ফালাই লিতেছি ভালো করে। এই ডিমগুলো যদি মনে করেন যে মাছটা ধরা না পড়তো আর কেউ না মারতো, তাহলে এই ডিম থেকে কত কোটি কোটি বাচ্চা সে দিত, যা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন পিঠের গুটি গুটি পিস পিস করে কাটা নিছি। কাটা প্রায় শেষ। এখন এই যে যে একটা কাটা ছিল আগে কাটতে পারি নাই, অনেক ই ছিল, এই কাটাটা এখন কাটতে নিতেছি। এই যে কাটাটা কাটতে নিলাম, এখন হলো মাছের লেজটা কাটতেছি। এই যে থেকে আরেকটা পিস করে নিব, আরেকটা পিস করে নিলাম। মাথা, এই যে দেখেন মাথার ভিতরে কত রক্ত জমাট বান্ধা আছে। মাছের ঠোঁটটা কাটতেছি। অনেকেই ঠোঁট রাইখা দেয়, আমরা আবার ঠোঁট কেটে ফেলাই দিই, খাই না। আর খাওন নাই, এটা মনে মাত্র খাইছে, খাইতে লইছে। হ্যাঁ, তবে ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা আর বেশি বড় করবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রান্নার ভিডিওটা পরে দেখাবো। এই যে ভিতরে যে কক্সা।